এক্ষেত্রে কোন বিষয়গুলো আপনারা আলোচনায় প্রায়োরিটি দিয়েছেন যদি একটু জানাতেন আপনাদের আমাদের পক্ষ থেকে এবং ওনাদের পক্ষ থেকে। প্রথমত ওনারা যেটা আমাদেরকে বলেছেন যে ওনারা চাচ্ছেন যে ইলেকশনের পরে যে ওনারা আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান। ওনারা যে কথাটা বলেছেন আর তারা বলছে যে অনেকগুলি খাতে তারা আমাদের সাথে কাজ করতে চায়, আর আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা বলেছি যে আমরাও সেটাই চাই। ওনারা কিন্তু আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে, যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছি, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই, দ্যাট আমরাও একই জিনিস চাই। হোয়াট উইল বি দ্য কোড রিবিল্ড দ্য ট্রাস্ট? মানে সম্পর্কটা আমরা আস্থাটা আস্থা পুনঃপ্রতিষ্ঠা ঠিক না, মানে এটা সম্পর্কটা আছে, এটাকে আরো স্ট্রেনথেন করা, আরো গভীর করতে চাই তারা। ট্রাস্ট ডেফিসিটটা কোন জায়গায়? রিবিল্ড যেহেতু করার প্রশ্নটা আসলো, মানে ট্রাস্ট ডেফিসিটটা এই বিষয়ে কোনো আলোচনা আছে? ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস আমরাও চাই। আমার কথাটা হলো এখন ওটাতে তো আমি জিজ্ঞেস করব না ওনাকে কেন আপনার কেন মনে করেন যে ট্রাস্ট ডেফিসিটটা কোথায় আছে, সে কথাটা তো ডিপ্লোম্যাটিকলি জিজ্ঞেস। কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে। কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না ঠিক আছে, তারা এখন রেজাল্ট ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠিটা ওটা তো আপনারা দেখেছেন, খুবই একটা পজিটিভ চিঠি ছিল, এবং তারপর থেকে আমরা কিন্তু এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম ওনাদের সাথে। সো এটা এখন রিবিল্ড হচ্ছে নির্বাচনের পর সম্পর্ক, এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি ছিল? তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধে আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। কালকে আপনি জানেন আমাদের পরিবেশ মন্ত্রী মহোদয়ের সাথে ওনার দেখা ওনারা করবেন। এছাড়া তারা বলছেন আপনার পাওয়ার সেক্টরে তারা চাচ্ছে যে তারা খুব কিন যে ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন।